এরপরে আসো বিজ্ঞাপন। বিজ্ঞাপন এটা আমরা সহজে বুঝি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা কি করি? ব্যবসা বা আমাদের যে পণ্য রয়েছে ওই পণ্যের প্রচার করি। এই প্রচার করাটাই হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট। এই বিজ্ঞাপন আমরা ডিজিটাল মাধ্যমেও দিতে পারি, টিভিতে বা ডিজিটাল মার্কেটিং আমরা বলি, অথবা পোস্টার, লিফলেট, সাইনবোর্ড, এমনকি আমরা ওই পণ্যের মাধ্যমেও কিন্তু বিজ্ঞাপন দিতে পারি। আমি যেই পণ্যটির ব্যবসা করি ওই পণ্যটি বিনামূল্যে, অর্থাৎ কোনো টাকা ছাড়া আমরা সেটা লোকজনদের মধ্যে বিতরণ করতে পারি। এটাও কিন্তু বিজ্ঞাপনের অংশ। তো আমরা যেহেতু এই বিজ্ঞাপন প্রচারের জন্য মাইকিংও করি, তো এই যে লিফলেট থেকে শুরু করে পোস্টার, সাইনবোর্ড, মাইকিং বা ডিজিটাল মাধ্যমে যে আমরা অ্যাড দিই, তাহলে এতে আমাদের কি হয়? খরচ হয়, আমাদের থেকে টাকা চলে যায়। এই জন্য এটি একটি ব্যয়। এরপরে আসো বিদ্যুৎ বিল। এটা তো আমরা বুঝি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, হয়তো ব্যবসা পরিচালনার জন্য দৈনন্দিন যে বিদ্যুৎ আমরা খরচ করি, মাস শেষে যে বিদ্যুৎ বিলটি আমরা পরিশোধ করি সেটি হচ্ছে বিদ্যুৎ বিল নামক খরচ। এরপরে আসি বাটা। এটা আমরা আয়ের সময়ও বলেছি যে বাটা হলো ডিসকাউন্ট। তো বাটা বা ডিসকাউন্ট আমরা কি করি? পাইতেও পারি, দিতেও পারি। তো আমরা বাটা কাকে দিব? আমাদের যারা কাস্টমার আছে, আমরা আমাদের কাস্টমারদেরকে কি করি? ছাড় দিই। অর্থাৎ টাকা পাওয়ার সময় আমরা তাদেরকে কি করি? একটা টাকা, একটা অ্যামাউন্ট ছেড়ে দিই। যেহেতু আমরা এইটা ছাড় দিই তাদেরকে, তাহলে এটা আমাদের জন্য কি? ব্যয়। এরপরে আসো কমিশন। কমিশন হলো আমাদের পণ্যগুলো কেউ বা কোনো প্রতিষ্ঠান যদি বিক্রি করে দেয়, তাহলে তাদেরকে ওই বিক্রয়ের উপর একটা নির্দিষ্ট হারে আমরা দিয়ে দিই। এটাই হচ্ছে কমিশন। যেহেতু তারা আমাদের পণ্যগুলো বিক্রি করে দিল, তাহলে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে দিলাম। এটাই হচ্ছে কমিশন। আর যেহেতু দিয়ে দিছি, এটি একটি ব্যয়। এরপর আসো শিক্ষানবিশ ভাতা। ওই যে প্রশিক্ষণের মতোই আমরা আমাদের কর্মচারীদেরকে যখন অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য পাঠাই, ওখানে তারা কাজ শিখে আসে, আমাদের কোনো কর্মচারী, তাহলে আমরা তাদেরকে একটা টাকা, ওই প্রতিষ্ঠানকে একটা টাকা দিতে হয়, বা যিনি শিখান ওই ব্যক্তিকে একটা টাকা দিতে হয়। এই জন্য এটা আমাদের ব্যয় এবং এটির নাম হচ্ছে শিক্ষানবিশ ভাতা। এরপরে আসো একটু দরকারি এন্ট্রি, বেশি দরকার, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ। এটিতে একটু সময় নিয়ে আমরা অনাদায়ী মানে কি? আদায় হবে না, অনাদায়ী, আর আদায় হবে না পাওনা। যে পাওনাটা আর আদায় হবে না, আমরা কার থেকে পাওনা? যাদের কাছে আমরা বাকিতে বিক্রয় করেছি পূর্বেই, কিন্তু এই টাকাটা হয়তো দেখা গেছে কয়েক মাস গেছে, বছর গেছে, কয়েক বছর গেছে, কিন্তু এই টাকাটা আর পাওয়ার সম্ভাবনা নাই। এটাই হচ্ছে অনাদায়ী পাওনা। অথবা যদি আমরা বলি কু মানে হচ্ছে খারাপ, ঋণ মানে হচ্ছে ঋণ, কুঋণ, যে ঋণটি খারাপ। অর্থাৎ আমরা যে বাকি দিয়েছি যে কাস্টমারদেরকে, তো এর মধ্যে থেকে কিছু কাস্টমার থাকে যে এই টাকাটা তারা আর কখনোই দেয় না, কখনোই আমাদেরকে এই টাকাটা আমরা তাদের কাছ থেকে আদায় করতে পারি না। তাহলে এটা হচ্ছে আর অনাদায়ী, আর আদায় হবে না, তাহলে নিশ্চয়ই এটি আমাদের একটা ক্ষতি। আর ক্ষতিটাই হচ্ছে কি? আমাদের লস, বা এই জন্য এটি কি? ব্যয়। এরপরে আসো ডাক ও তার। ডাক আমরা বুঝি, ডাক, পোস্টাল যে খরচ, পোস্ট অফিসে যে খরচগুলো হয়, আগে আমরা চিঠি ইস্যু করার জন্য যে ডাক টিকেট বা পোস্টাল যে খরচগুলো, চিঠি ইস্যু করার জন্য এই খরচগুলো হতো ডাক জাতীয়।
আর তার হচ্ছে এখানে তার বলতে বর্তমানে যে টেলিফোন বিল, ইন্টারনেট বিল বা আমরা বলি কি ওয়াইফাইয়ের যে বিল এই জাতীয়, বা আমরা এটাও বলতে পারি যে মোবাইলের যে আমরা ফ্লেক্সি লোড করি এই খরচ, অথবা তোমার মোবাইলে যে আমরা রিচার্জ করি এই, অথবা আমরা যে ডাটা ক্রয় করি মোবাইলে যে এমবি ডাটা ক্রয় করি সেটি, এগুলো হচ্ছে তার, এক কথায় তার, এক কথা হচ্ছে ডাক ও তার। আমার পোস্ট অফিস এবং নেটওয়ার্ক জাতীয়, পোস্ট অফিস এবং নেটওয়ার্ক জাতীয় যে খরচগুলো আছে এগুলোই হচ্ছে ডাক ও তার। এরপরে একটা রপ্তানি শুল্ক। আমরা যদি আমাদের কোনো পণ্য বাইরের দেশে বিক্রয় করি তাহলে আমাদেরকে একটা আমাদের সরকারকে আমরা একটা শুল্ক দিতে হয়, সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। যেহেতু আমরা এই শুল্কটা দিই সেই তো যেটি ব্যয়। এরপরে আসো মনিহারি। এই যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কি করি আমরা, এই যে কলম, কাগজ, পেন্সিল, রাবার, হিসাবের যে খাতা, কাগজ, কার্বন কপি ইত্যাদি, এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি হিসাব রাখার জন্য, ছোট ছোট যে জিনিসগুলো এগুলো হচ্ছে মনিহারি। এরপরে আসো কর ও অবিকর। এটা তো বুঝো, কর ট্যাক্স। সরকারকে তুমি যেই ব্যবসা করো বা যেই জায়গায় ব্যবসা করো সেই জায়গা বা সেই ব্যবসায়ের জন্য তোমাকে কি করতে হয়, সরকারকে কর দিতে হয়, কর বা অভিকর দিতে হয়। এরপরে ঋণের সুদ। যদি তুমি ঋণ নিয়ে থাকো তাহলে তোমাকে ওই ঋণের উপর প্রত্যেক মাসে মাসে একটা টাকা দিতে হয়, আর সেটি হচ্ছে ঋণের সুদ। এরপরে আসো ব্যাংক চার্জ। ব্যাংক তোমাকে যে সেবাটি দিয়ে থাকে পুরো বছর, তুমি ব্যাংক থেকে কি করো, ব্যাংকে টাকা জমা রাখো, ব্যাংক থেকে আবার টাকা উত্তোলন করো, প্রতিদিনে তুই কাজটি করো, তাহলে ব্যাংক তোমাকে পুরো বছর যে সেবাটা দিয়ে থাকে তার বিনিময়ে তারা প্রতি বছর একটা টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যায়, আর সেটি তোমার জন্য খরচ, এবং তার নামই হচ্ছে ব্যাংক চার্জ। এরপরে আসো মূলধনের সুদ। মালিক যে মূলধনটি ব্যবসায় দিয়েছে চালান হিসাবে, মূলধন হিসাবে, তিনি যদি এই মূলধনটি ব্যবসাকে না, মালিক আলাদা ব্যবসা আলাদা, খেয়াল রাখবা। তাহলে মালিক যদি এইভাবে চিন্তা করে যে আমি এই টাকাগুলো আমি ব্যবসায়ে না বিনিয়োগ করে আমি তো অন্য কোথাও ব্যাংকে রেখে দিলেও ওখান থেকে একটা টাকা পাইতাম, তাহলে আমি ব্যবসায় বিনিয়োগ করে লাভ কি হলো? হ্যাঁ, তাহলে মালিক যদি মনে করে যে আমার এই টাকাগুলো ব্যবসায় খাটতেছে, তাহলে ব্যবসা কি করবে, মালিককে একটা বাড়তি টাকা দিতে হবে, একটা নির্দিষ্ট হারে বাড়তি টাকা কাকে, মালিককে দিবে। কে দিবে? ব্যবসা দিবে। তাহলে এটা ব্যবসায়ের জন্য কি ব্যয়। এ হলো আমাদের মোটামুটি ব্যয়গুলো। এই আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।